বন্ধুরা, আজকে করব কাঁচকলার কোপ্তা। আলুটা আমি চটকে নিয়েছি আর এগুলো কাঁচকলা আমি সিদ্ধ করে নিয়েছি। এগুলোকে মেখে নিয়ে আমি আসছি। এটা ভালো করে আমি ম্যাশ করে নিয়েছি। এর মধ্যে দেবো একটু লঙ্কা গুঁড়ো, দিয়ে দেবো নুন, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, এবার দিয়ে দেবো 2 চামচ বেসন, এবার দিয়ে দেবো একটু আদা জিরে বাটা, এবার দিয়ে দেবো একটা ডিম, এর মধ্যে দিয়ে দেবো লঙ্কা কুচি আর পেঁয়াজ ঘষে রাখা আছে, এটা দিয়ে দেবো। এটাকে এবার ভালো করে মেখে নিয়ে আমি আসছি। এবার আমি এগুলোকে বড়া করে ভেজে নেব। এটা নিরামিষ হলে ডিম দেবেন না, পুজো বাড়িতে নিরামিষ কোপ্তাও হয়, তবে মাঝখানে একটা কিশমিশ দিতে হয়, তাহলে ফলটার মাঝখানে। এগুলো আমি উল্টে নেব। এটা অনেক পুরনো রান্না, এখনকার দিনে খুব কমই হয় সবার বাড়িতে। আমিও প্রায় 2-3 বছর পরেই করছি, কিন্তু খেতে খুব ভালো হয়। তো আমি সবগুলো ভেজে নিয়ে আসছি, এই যে আরও রয়েছে, সবগুলো ভেজে নিয়ে আমি আসছি। ভিডিওটা শুধু শুধু আমি বড় করবো না। বন্ধুরা, বড়াগুলো ভাজা হয়ে গেছে। এই তেলের মধ্যেই আমি আলুগুলো ভেজে নেব। আলুতে নুন হলুদ মাখানো আছে। বন্ধুরা, আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াইতে দিয়ে দেবো তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা আর দিয়ে দেবো সাদা জিরে। এর মধ্যে দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি, দিয়ে দেবো লঙ্কা, এর মধ্যে দিয়ে দেবো একটু লঙ্কা গুঁড়ো, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো নুন, দিয়ে দেবো আদা জিরে বাটা, মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দেবো একটু মিষ্টি, চিনি খাই না তাই বাতাসা দিয়ে দিলাম। মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এর মধ্যে আমি ভাজা আলুগুলো দিয়ে দেবো। দিয়ে দেবো জল। জলটা বেশি দেবো, কেননা কোপ্তায় অনেকটা জল টেনে নেবে। ঝোলটা ফুটলে আসছি। বন্ধুরা, ঝোল ফুটে গেছে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এবার আমি কোপ্তাগুলো দিয়ে দেবো। বেশিক্ষণ হবে না, 2-3 মিনিট হবে। বন্ধুরা, এটা অলরেডি ডান। আমি দিয়ে দিচ্ছি একটু গরম মশলা আর দিয়ে দিচ্ছি ঘি। আপনারা এইভাবে করে খাবেন। কেমন লাগলো কমেন্টে জানাবেন আর লাইক অ্যান্ড শেয়ার করবেন। তো আজকের মতো টাটা।